বিপন্ন বাস্তুতন্ত্র রক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে দেশজুড়ে বৃক্ষরোপণ করে প্রশংসিত হয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব। প্রতি বছরের মতো এই বছরও সবুজ দেশ গড়ার প্রত্যয়ে পর্যটন শহর রাঙামাটিতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে ক্লাবটি। পাহাড়ের আদি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রাঙামাটির মানুষ। মনসুর আহমেদের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পাহাড় কাটা, বন উজাড় সহ পরিবেশ বিরোধী কর্মকাণ্ডে বিপন্ন ও বিপর্যস্ত পাহাড়কন্যা রাঙামাটির পরিবেশ প্রতিবেশ। বাড়ছে পাহাড় ধসের ঘটনা, অকালে ঝরছে প্রাণ। প্রতিনিয়ত ধ্বংস হতে থাকা পর্যটন শহরের প্রাণ প্রকৃতি রক্ষায় প্রতি বছরের মতো এবারও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন কর্মসূচি সবুজে সাজায় বাংলাদেশের অভিযাত্রা। পাহাড়ি পরিবেশে বিদেশি গাছের আগ্রাসন কমাতে দেশীয় গাছ রোপণে গুরুত্ব দিচ্ছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে রাঙামাটিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। এই রাঙামাটিতে একটি লক্ষণীয় ব্যাপার, সেটা হচ্ছে ইউক্যালিপটাস গাছের আধিক্য। ইউক্যালিপটাস গাছ আমরা পরিহার করব এবং দেশীয় নানা জাতের বৃক্ষরোপণ করব আমরা এই পাহাড়ের ঢালে এবং বিভিন্ন জায়গায়। যত বেশি আমরা গাছ লাগাবো তত এই ধরিত্রী শীতল থাকবে, মাটির ক্ষয়রোধ হবে এবং বাংলাদেশটা এই পাহাড়ি ধসের থেকে মুক্তি পাবে। আসুন আমরা হাতে হাত মিলিয়ে সারা বাংলাদেশে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ করে ফেলি। বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি সদর জোনের সহযোগিতায় ঐতিহ্যবাহী শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপহার দেওয়া হয় ফলদ, বনজ ও ওষুধি সহ নানা জাতের গাছের চারা। আমরা এটা বাসায় লাগাবো এবং এটা সঠিক পরিচর্যা করব। বেশি বেশি গাছ লাগান এবং পরিবেশ বাঁচান। গাছের পরিচর্যা করা, গাছ রোপণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া, এটা সবারই কর্তব্য। বাংলাদেশকে আরো সবুজে আচ্ছাদিত করাটা এখন আমাদের সময়ের দাবি। বেশি করে গাছ লাগানো হয়, তার জন্য প্রকৃতি জীবন ক্লাব যে উদ্যোগ নিয়েছে সে উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। সবুজায়ন করার জন্য চ্যানেল আইয়ের এই উদ্যোগ সময়োপযোগী। প্রকৃতি ও জীবন ক্লাবের ভূয়সী প্রশংসা করে সবুজায়নকে সময়োপযোগী বলেছেন বিশিষ্টজনরা। গাছকে যদি সুরক্ষা না করি তাহলে গাছ কি হবে না, আমাদের জীবন পৃথিবী সুন্দর হবে না, পৃথিবী টিকেও থাকবে না। গ্লোবাল ওয়ার্মিং এর থেকে উত্তরণের জন্য বৃক্ষরোপণ ছাড়া আমাদের আর কোনো উপায় আছে বলে আমার মনে হয় না। যদি তোমরা এই গাছের যত্ন নাও তাহলে আশা করা যায় ভবিষ্যতে এই গাছ পরিপূর্ণভাবে বড় হয়ে প্রকৃতিতে অবদান রাখতে পারবে। রাঙামাটি সদর জোন যে কোনো ভালো কাজের সাথে সবসময় ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতে থাকবে। শহরের 5টি শিক্ষা প্রতিষ্ঠান সহ 3টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে 15,000 বৃক্ষরোপণ করবে রাঙামাটি প্রকৃতি ও জীবন ক্লাব। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।